সাবধানে নামিস ফরিদ, দেখিস ব্যথা ট্যাথা যেন না পাস। এই যে বলো হারুন ভাই, সে ছোট্টবেলা থেকে খেজুর গাছে উঠছি, এমন অভিজ্ঞতা আজ অব্দি হয়নি। এই দেখুন ওস্তাদ, আজও রস কম হারিতে, আজও বাদুর এসে সব রস খেয়ে চলে গেছে। কি আর করবো বল, সবই কপাল। আজকাল তো লোকে রসও কিনে খাচ্ছে না এই বাদুরের জন্য। কি নাকি নিপা ভাইরাস না কি ভাইরাস হচ্ছে, এতে নাকি মানুষও মরে যাচ্ছে। বলেন কি ওস্তাদ, তাহলে তো আমাদের ব্যবসা সব লাটে উঠবে। কি আর করা, সব রস মহাজনকেই দিতে হবে, সে জ্বালিয়ে গুড় বানিয়ে বেচবে। ইয়ার করা, চলেন ওস্তাদ, আমরা তাহলে বাড়ির দিকে রওনা হই। হারুন চাচা, আমাকে একটু রস দাও না। ওই যে দেখেছেন ওস্তাদ, গাছ থেকে নামাতে না নামাতে চলে এসেছে। তোর কি লজ্জা শরম বলতে কিচ্ছু নেই? রোজ রস চাইতে আসিস। আমি তোমার কাছে চেয়েছি নাকি? আমি তো চেয়েছি হারুন চাচার কাছে। কি বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। আহা ফরিদ, ও তো ছোট মানুষ। শোন মা, এই রস খাওয়া ভালো না, এতে শরীর খারাপ হয়। কিচ্ছু হবে না, তুমি আমাকে একটু দাও। রোজই তো দাও, আজ দিবে না? আচ্ছা বেশ, দে তোর ছোট হাড়িটা দে। ওস্তাদ, আপনি আজও ওকে রস দেবেন? আহা ফরিদ, কথা না বলে ওর হাড়িতে একটু রস ঢেলে দে। আমি জানতাম হারুন চাচা খুব ভালো, আর তুমি খুব পচা। দেখলেন তো ওস্তাদ আমাকে কি বললো? হা, 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 হা। তুইও পারিস বটে, অতটুকু মেয়ের সাথে তোর আবার কিসের পাল্লা? যা মা, এখন যা দেখি। আচ্ছা, আমি যাচ্ছি। দেখেন ওস্তাদ, এবার নিজের মনটাকে একটু শক্ত বানান। রোজ রোজ ওকে এত রস দিলে ব্যবসা এমনি তো লাটে উঠছেই, বাকি যা আছে তাও শেষ লাটে উঠবে। আরে বাবা, তুই তো জানিস ওর বাবা যখন বেঁচে ছিল তখন আমাদের সাথে খেজুরের রসের ব্যবসা করত। এত অল্প বয়সে মেয়েটা বাবাকে হারিয়েছে, এখন ওই মায়ের সাথেই থাকে। তাই বলে কি যা চাইবে তাই দিতে হবে? ফরিদ, তোরও তো একটা ছেলে আছে, ওইটুকু মেয়ের জন্য তোর মায়া হয় না? না, আমার নিজের ছেলের জন্য মায়া হয়, অন্যের মেয়ের জন্য আমার অত মায়া হয় না। মা, কোথায় গেলি? কি হয়েছে? এত জোরে জোরে ডাকছিস কেন? আর এত সকাল সকাল কোথায় চলে গিয়েছিলি? কোথায় আর যাবো, এই দেখো কি এনেছি। ঋতু, তোর লজ্জা শরম বলতে কিচ্ছু নেই। নিজের তো নেই, আমাকেও লোকের কাছে ছোট করিস কেন? মা, আমি আবার কি করলাম? এত কিছু করেও আবার বলছিস কি করেছি? সত্যি মা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক করে বলো তো আমি কি করেছি? রোজ রোজ হারুন ভাইয়ের কাছ থেকে কেন রস চেয়ে নিয়ে আসিস বলতো? এতে যে আমার মুখটা ছোট হয় এটুকু বুঝিস না? কি করব মা, আজ বাবা থাকলে আমার তো আর অন্য কারোর কাছ থেকে রস চেয়ে নিয়ে আসতে হতো না। কিন্তু বাবা নেই বলে আমি কি রস খাবো না? খাবি ভালো কথা, তাই বলি রোজ রোজ চেয়ে আনবি? সত্যি তোকে নিয়ে আর পারি না। আমি কাজে যাচ্ছি, ঘরে পান্তা ভাত রাখা আছে, খেয়ে নিস। এই যে রোকেয়া বেগম, এতক্ষণে তোমার আসার সময় হলো? ভাইজান, আজকে আসতে একটু দেরি হয়ে গেল, কাল থেকে এমনটা আর হবে না। সে তো তুমি রোজই একই কথা বলো, কিন্তু একদিনও সময় মতো আসতে পারো না। না ভাইজান, কাল থেকে আর দেরি হবে না। বেশ, তাহলে আর না হেলে দুলে কাজ করো, আর যেন 1000 ইট সাজানো হয়, নইলে কিন্তু আমি তোমার টাকা কাটবো। আচ্ছা ভাইজান, আপনি একদম চিন্তা করবেন না। কিরে রোকেয়া, আজও তোর আসতে দেরি হলো যে? মহাজন কিন্তু আজকে খুব রাগ করছে। কি করবো আপা, মেয়েটাকে নিয়ে আর পারি না। সকাল হলেই সে লাপাত্তা হয়ে যায়। রোজ ওর কাছ থেকে যে রস আনি। আহারে, মেয়েটার জন্য বড় মায়া হয়। প্রতি বছর মেয়েটা তো বাবার থেকে রস নিয়ে খেত। কত বড় গুড়ের ব্যবসা ছিল তার। সবই কপাল, সবই আমার কপালের দোষ। যে মেয়েকে ওর বাবা রোজ ভালো মন্দ খাওয়াতো, একবেলা মাছ ছাড়া চলতোই না, সেই মেয়েকে ভালো মন্দ দূরে থাক, দুবেলা গরম ভাত খেতে দিতে পারি না। কাঁদিস না বোন, কাঁদিস না। এই যে, এখানে কি নাটক হচ্ছে শুনি?
কাজে ফাঁকি দিয়ে গল্প করা হচ্ছে? না ভাইজান, এই তো আমরা কাজে যাচ্ছি। চল রোকেয়া। হ্যাঁ হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি তোমরা কত কাজ করছো। ধর, এই শীতের দিনে সকাল সকাল কে পান্তা ভাত খায়? বাবা থাকলে কত কিছু কিনে আনতো, আর এখন রোজ রোজ সে একে পান্তা ভাত। আমার আর ভালো লাগে না। এই পান্তা ভাত আমি কিছুতেই খাবো না। কিন্তু পান্তা ভাত না খেলে এই খিদে পেটে কি করে থাকবো? এখন যদি একটু মুড়ি থাকতো তাহলে ঠান্ডা ঠান্ডা খেজুর রস দিয়ে মুড়ি খেতে পারতাম। বাড়িতে মুড়ি নেই, তাই কি হয়েছে? সেলিনা চাচির কাছে চাইলে সে নিশ্চয়ই দিবে। কিরে ঋতু, সকাল সকাল বাটি নিয়ে আবার কি চাইতে আসলি? না মানে চাচি, আমাকে একটু মুড়ি দিবি? জানতাম তুই তো আর এমনি এমনি আসবি না। তোদের মা মেয়ের কি কোনো লাজ লজ্জা নেই? এমন করে বলছো কেন চাচি? বলবো না তো কি করব? তোদের জন্য কি আমরা বাজার করে রাখি? শোন, আজ আমি বলে দিচ্ছি, আমার বাড়িতে রোজ রোজ এটা ওটা চাইতে আসবি না। কেন চাচি? একটু মুড়ি দিলে কি হবে তোমার? আবার মুখে মুখে কথা। তোর বাবাকে মরার আগে আমাদের এখানে টাকশাল দিয়ে গেছে। যা, বেরিয়ে যা বলছি। আজ কিচ্ছু হবে না এখানে, যত সব বুটকো ঝামেলা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোমাকে কিচ্ছু দিতে হবে না। একে ঋতু, এখানে কি করছিস? কাঁদছিস কেন? কি হয়েছে? জানো মা, আমি একটু মুড়ি চাইতে গিয়েছিলাম সেলিনা চাচির বাড়িতে। সে আমায় খুব বকলো। কি বললি? হ্যাঁ ঋতু, তোর জন্য দেখছি গ্রামে আমার মান সম্মান বলতে কিছু থাকবে না। তাছাড়া আমি তো তোর জন্য পান্তা ভাত রেখে গিয়েছিলাম, সেটা খাসনি? না খাইনি। এই শীতে কে পান্তা ভাত খাই শুনি? কোত্থেকে জমিদার এসেছে, কপালে যা জুটছে তাই খেতে হবে। দুদিন পর হয়তো সেটাও জুটবে না। না, ওই পান্তা ভাত আমি কিছুতেই খাবো না। খাবি না মানে? তুই খাবি, তোর ঘাড় খাবে। চল আমার সাথে। আহ মা, লাগছে তো। লাগবেই তো, বাপ মরেছে আর তোরও শয়তানি বেড়েছে। আমার আর কিচ্ছু ভালো লাগে না। এই নে পান্তা ভাত, খেয়ে নে। বললাম তো এই পান্তা ভাত আমি খাবো না। তুমি কাঁদছো কেন মা? কাঁদবো না তো কি করব? তোর বাবা আমাদের ছেড়ে চলে গেল। এখন কষ্ট করে যেটুকু আয় করছি তাতে আমাদের কোনো রকম চলছে। তার উপর তুই যদি এত বায়না করিস তাহলে আমি কোথায় যাব? না মা, তুমি কেঁদো না। আচ্ছা বেশ, আমি এক্ষুনি পান্তা খাচ্ছি, তবুও তুমি কেঁদো না। আচ্ছা মা, প্রতি বছর তো তুমি খেজুর রস চালিয়ে গুড় বানাও, সে গুড় দিয়ে পিঠাও বানাও। এবছর বানাবে না মা? কি করে বানাবো মা, আমাদের তো আর সেই অবস্থা নেই। পিঠে বানাতে গেলে কত কিছু লাগে। ঠিকই তো, সবাই ঠিকই বলে, আমাদের পোড়া কপাল। আচ্ছা মা, তোমার কিছু বানাতে হবে না, তবুও তুমি মন খারাপ করো না। নে মা, তুই খেয়ে নে, আমি বরং রান্নাঘরের কাজগুলো সেরে নিই। আহারে, মেয়েটা মন খারাপ করে ঘুমিয়ে গেছে। আজ যদি ওর বাবা বেঁচে থাকতো তাহলে ওর সব ইচ্ছে পূরণ করতে পারতো, কিন্তু সবই ওর কপাল। দেখি মেয়েটার মন ভালো করা যায় কিনা। আজ মেয়ে উঠুক, এসব দেখে খুব খুশি হয়ে যাবে। আরে, সারা বাড়ি এমন খেজুর গুড়ের গন্ধ আসছে কোত্থেকে? দেখি তো রান্নাঘরে গিয়ে। মা, কি করছো তুমি? সারা ঘর খেজুর গুড়ের গন্ধে মোমো করছে। ও, তুই চলে এসেছিস? আয় মা, আমার কাছে এসে বস। তার আগে ওখান থেকে বাঁশের কাঠিগুলো আমার হাতে দিয়ে দেখি। এ কি মা, এই বাঁশের কাঠি দিয়ে তুমি কি করবে? দেখবি কি করি। ছোটবেলায় যখন তোর নানি গুড় জাল দিত, আমরা ভাই বোনেরা সবাই তোর নানিকে ঘিরে বসতাম, আর তখন তোর নানি আমাদেরকে এগুলো বানিয়ে দিত। এটা তুমি কি করলে? বাঁশের কাঠের উপর গুড় ঢেলে দিলে? হ্যাঁ মা, এখন শুধু ঠান্ডা হওয়ার পালা। দেখবি ঠান্ডা হলে এগুলো কেমন দেখায়। আমার তো এখনই দেখতে ইচ্ছে করছে। মা, তাড়াতাড়ি ঠান্ডা করে দাও না। তোকে নিয়ে আর পারি না, দাঁড়া দিচ্ছি। যা, এই গামলাতে করে একটু ঠান্ডা পানি নিয়ে আয়। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি।
দে মা, এই থালাটা ওই পানির উপরে রাখলে এগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে শুকিয়ে যাবে। এবার বলো মা, এগুলো তুমি কি বানিয়েছো? এগুলো হলো খেজুর রসের লজেন্স। লজেন্স মানে আবার কি? লজেন্স চিনলি না? আচ্ছা, এগুলো হলো খেজুর রসের চকলেট। এবার বুঝেছিস? আজকে আমি খেজুর রসের চকলেট খাবো। এই নে ধর, একটা খেয়ে দেখ দেখি। দাও মা, আমি এক্ষুনি খাচ্ছি। কি যে স্বাদই খেজুর রসের চকলেটের, এর কাছে তো বাজারের সব চকলেট ফেল। দাও মা, আমাকে আরো কয়েকটা চকলেট দাও, আমি আমার বান্ধবী সীমাকে খাওয়াবো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, তোর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হচ্ছে। আনন্দ হবে না? কতদিন পর নতুন কিছু খাচ্ছি। দাও মা, আমাকে আরো কটা দাও। যা, এগুলো নিয়ে খেলতে যা, আমি কাজগুলো সেরে নি। আচ্ছা মা। এই রে তো, এই দাঁড়া দাঁড়া বলছি। কি হয়েছে ফরিদ চাচা, কোথায় যাচ্ছ? সে শুনে তোর কাজ কি? তুই বল, তোর হাতে ওগুলো কি? কার থেকে চুরি করেছিস? কি বলছো তুমি? চুরি করব কেন? এগুলো তো আমার মা বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অত সুন্দর দেখতে চকলেট তোর মা বানিয়েছে? সত্যি বলছি, মা বানিয়েছে। ওই যে সকালবেলা হারুন চাচা আমাকে রস দিল না, সেটা দিয়ে তো বানিয়েছে। তোমার বিশ্বাস হচ্ছে না? নাও, একটা খেয়েই দেখো। এই নাও চাচা, খেয়ে দেখো কি মজা। তাই নাকি? দেখি দেখি। আরে তাই তো, এই চকলেট দেখছি খুব স্বাদ। এবার বুঝলে তো আমি চুরি করিনি। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। যা তুই এবার। আরে এগুলো কি? খেয়ে দেখ কি মজা। খুব তো তোর মায়ের হাতের এটা ওটা সুনাম করিস, এবার আমার মায়ের হাতেরই চকলেট খেয়ে দেখ। সত্যিই তো চকলেটগুলো খুব স্বাদ। তাহলে মানছিস তো? আসলে বাবা মারা যাওয়ার পর মা আমাকে কিছু করে খাওয়াতে পারে না, তবে আমার মায়ের হাতে সব জিনিস অনেক স্বাদ। আচ্ছা মানলাম, এবার যাই, সন্ধ্যা হয়ে আসছে, না গেলে মা খুব বকবে। মা, আমাকে ওই খেজুর রসের চকলেট বানিয়ে দাও। দূর, কোত্থেকে কি যে খেয়ে এসেছে। আমি তোকে টাকা দিচ্ছি, কিনে এনে খা। আমি ওসব বানাতে পারি না। কি হয়েছে? বাড়িতে এমন মা মেয়ে কিসের চিৎকার শোনা যাচ্ছে? দেখো বাবা, আমি মাকে বললাম আমাকে কিছু খেজুর রসের চকলেট বানিয়ে দিতে, কিন্তু মা কিছুতেই বানিয়ে দিচ্ছে না। সে আবার কি? বাপের জন্মে তো এমন চকলেটের নামই শুনিনি। তাহলে তুমিই বোঝো, ওই চকলেট আমি কি করে বানিয়ে দেব। এবার বলতো মা, ওই চকলেট তুই কোথায় খেয়েছিস? ওই চকলেটটা আমাকে ঋতু খাইয়েছে, ওর মা নাকি বানিয়ে দিয়েছে। বেশ মা, আমি কালই ওর মায়ের থেকে কিনে এনে দেব। এবার শান্ত হো দেখি। তোর এই যে রোকেয়া বেগম, একবার এদিকে এসো দেখি। কি হয়েছে ভাইজান? আজ তো আমি দেরি করিনি, সময় মতোই এসেছি। হ্যাঁ বুঝলাম তুমি দেরি করোনি, কিন্তু তোমার প্রয়োজন এখন এই ইট ভাটায় ফুরিয়ে গেছে। তাই এই ধরো তোমার এই বাসের টাকা। কাল থেকে তোমাকে আর ইটের ভাটায় আসতে হবে না। এই আপনি কি বলছেন ভাইজান? কাজটা না থাকলে আমার যে খুব ক্ষতি হবে। মেয়েটাকে নিয়ে শেষে যে আমাকে পথে বসতে হবে। ওসব শুনে আমার কাজ নেই। আমার ব্যবসাটা ভালো চলছে না। এখন আমি যদি টাকা না পাই, তাহলে তোমাদের কি করে টাকা দেব? তাই যা বলছি শোনো, কাল থেকে তোমাকে আর আসতে হবে না। কাঁদিস না বোন, কাঁদিস না। এবার তুই একটা ব্যবসা শুরু কর। কি যে বলো আপা, টাকা কোথায় যে আমি ব্যবসা করব? মানুষ চাইলে কি না পারে। তুই একবার চেষ্টা করেই দেখ। আমি ওদিকে যাই, না হলে মহাজন আমাকেও কথা শোনাবে। মা, কেঁদো না, আল্লাহ সব ঠিক করে দেবে। মা ঋতু, কোথায় মা? আরে হারুন চাচা, তুমি এখানে? হে মা, একটা কাজে আসতে হলো। তোর মা কোথায়? মহাজন চাচা আজকে মাকে চাকরি থেকে ছেড়ে দিয়েছে, তাই মা বাড়িতে এসে কেঁদেই চলছে। সে কি রে? চল তো দেখি।
আরে ভাইজান আপনি? হ্যাঁ ভাবি, আসলাম আপনার খেজুর রসের চকলেট কিনতে। আবার মেয়ে তো পাগল করে দিচ্ছে। কিন্তু ভাইজান আমি তো ওই চকলেট বিক্রি করি না, ওটা তো আমি শখ করে ঋতুকে বানিয়ে দিয়েছিলাম। তাই নাকি? আর ওই চকলেট খেয়ে আমার মেয়ে এত পাগল হয়েছে, আর আপনি কিনা ওগুলো না বানিয়ে এখানে বসে কাঁদছেন? মানে? আহা, কাজটা চলে গেছে তাতে কি? আপনাদের তো কয়েকটা খেজুর গাছ আছে, আপনি চাইলে সেগুলো কাটিয়ে রস বানিয়ে জাল দিয়ে চকলেট বানিয়ে বেচতে পারেন। আর এত সুন্দর ব্যবসা না করে আপনি এখানে বসে কাঁদছেন? কিন্তু কে কিনবে ওই চকলেট? কে কিনবে আবার? দোকানে সাপ্লাই করলে সবাই হুমড়ি খেয়ে নেবে। আমি না হয় দোকানে কথা বলে দেব। ঋতুর বাবা তো আমার কাছের বন্ধু ছিল, তার পরিবারের জন্য আমি এটুকু করব না? হ্যাঁ মা, চাচা তো ভালো বুদ্ধিই দিয়েছে। কিন্তু গাছ কাটানোর টাকা কোথায় ভাইজান? দেখছেন তো, ভাইজান বলে ডাকছেন, আবার টাকার চিন্তাও করছেন। আমি তো আমার গাছ রোজই কাটাই, সাথে না হয় আপনার গাছগুলো কাটানোর ব্যবস্থা করে দেব। আর আপনি ব্যবসা দাঁড়ালে সব টাকা শোধ করে দেবেন। সত্যি ভাইজান, আপনি আমার বড় উপকার করলেন। কি মজা! পরদিন সকাল থেকে রোকেয়া আর ঋতু খেজুর রসে চকলেট বানাতে লাগলো, আর বিকেলে দোকানে দোকানে সাপ্লাই দিল। আচ্ছা ভাবি, এগুলো বিক্রি হলে আমি আপনার থেকে ডাবল চকলেট নেব, আপনি একদম চিন্তা করবেন না। আচ্ছা ভাই, তাই হবে। মা, তুমি কি এত চিন্তা করছো বলো তো? কি আর চিন্তা করব, ভাবছি এতগুলো টাকা ঋণ হয়ে গেল, এখন যদি দোকানে চকলেটগুলো বিক্রি না হয় তাহলে যে কি হবে। তুমি শুধু শুধু চিন্তা করো না তো মা, নাও ঘুমিয়ে পড়ো। আরে সকাল সকালে তো চেঁচামেচি কিসের? হ্যাঁ মা, আমিও তো কিছুই বুঝতে পারছি না। ঋতু মা, এ ঋতু, দরজা খোল মা। এ কি, এত লোক? হ্যাঁ ভাবি, সবাই এসেছে আপনার থেকে খেজুরের রসের চকলেট নিতে। হ্যাঁ ভাবি, এত স্বাদের নতুন চকলেট পেয়ে বাচ্চারা তো সব একদিনে কিনে ফেলেছে। আমার কিন্তু আরো অনেক চকলেট লাগবে। আরে ফরিদ চাচা, তুমিও এসেছো? হ্যাঁ রে, তো সেদিন অমন স্বাদের চকলেট খাওয়ালি, আমার তো এখনো মুখে লেগে আছে। তাই তো যখনই শুনলাম তোর মা ওই চকলেট বিক্রি করছে, তখনই পাইকারি দামে নিতে চলে এলাম। তাই নাকি? বেশ বেশ। এ কি মা, তুমি কাঁদছো কেন? আনন্দে কাঁদছি। শখ করে বানানো জিনিস যে আমাদের জীবন বদলে ফেলবে কে জানতো। সত্যি হারুন ভাই, আপনার এই উপকার আমি কখনো ভুলবো না। তাই নাকি? বেশ তো, তাহলে আমাকে কিন্তু এমনি এমনি চকলেট দিতে হবে। হা 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 হা। আচ্ছা ভাইজান, তাই দেব। আপনার উপকারের কাছে এটা তো খুবই ছোট ব্যাপার।